হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব একটা বলিউড থ্রিলার হরর মুভি লুপ্ত। মুভির শুরুতে আমরা ট্যান্ডন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হাস ট্যান্ডনকে দেখি, যিনি একজন সফল ব্যবসায়ী। সে পরিবারের চেয়ে বেশি তার ব্যবসাকে প্রাধান্য দেয়। তার পরিবারে আছে স্ত্রী শার্লি ট্যান্ডন, মেয়ে তনু আর ছেলে স্যাম। স্যাম সবসময় হাসি তামাশা আর মজা করে বেড়ায়। সে প্রায়ই তার বড় বোন তনুর সাথে ফ্রাং করে। স্যাম সবকিছু নিয়ে মজা করে বলে হাস তার প্রতি বিরক্ত হয়। তনুর প্রেমিক হচ্ছে রাহুল। তনুর পরিবারের সাথে তার সখ্যতা আছে। গল্প যদি এগোতে থাকে, আমরা দর্শকরা জানতে পারি যে পরের মাসে স্যাম পড়াশোনার জন্য আমেরিকা যাচ্ছে। আর এই কারণে ট্যান্ডন পরিবার একটা ফ্যামিলি ভ্যাকেশনের পরিকল্পনা করে। যদিও হার্ষ এতে তেমন আগ্রহী নয়, কারণ সে তার ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকে। তবে কিছুদিন ধরে সে একটা শিশু আর একটা মহিলার অভাবে বিভিন্ন জায়গায় দেখতে পায়, যারা নিমেষে গায়েব হয়ে যায়। এতে সে বেশ ডিস্টার্ব ছিল। এই জন্য হার্ষ তার একজন সাইকিয়াট্রিস্ট এক বন্ধুর সাথে দেখা করতে যায়। সাইকিয়াট্রিস্ট বলে অতিরিক্ত কাজের চাপের কারণে হার্ষের অনিদ্রা হচ্ছে, আর সেই কারণে সে এসব ভীষণ দেখছে। তার কাছ থেকে ব্রেক নেওয়া উচিত। প্রথমে হাঁস ভ্যাকেশনে যেতে রাজি না হলেও বারবার একই ভীষণ দেখতে থাকায় সেও ডিস্টার্ব ছিল। তাই পরিবারের সাথে রোড ট্রিপে যেতে তৈরি হয়। তাদের সাথে তনুর বয়ফ্রেন্ড রাহুলের সঙ্গী হয়। এবার তারা 5 জন মিলে গাড়িতে করে ভ্রমণে বেরিয়ে পড়ে। পথে হাঁসের গাড়িতে তেল ভরার জন্য এক জায়গায় থামে। এখানেই একজন অপরিচিত ব্যক্তির সাথে তাদের দেখা হয়। লোকটি হাঁসের মেয়ে তনুর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যাতে তনু অস্বস্তি বোধ করে। যাই হোক, তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই তারা বুঝতে পারে যে যে কোনো দুর্ঘটনার কারণে সামনের রাস্তায় জ্যাম লেগে আছে। রাস্তায় জ্যাম ছাড়তে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। আর হাঁস এতক্ষণ অপেক্ষা করতে রাজি ছিল না। তাই সে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য একটা অচেনা জনমানবহীন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেয়। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে। যেহেতু হাঁস ছাড়া এই রাস্তাটির সম্পর্কে আর কেউ জানতো না, তাই তারা সঠিক পথে আছে কিনা তা কারো কাছ থেকে নিশ্চিত হতে চাইছিল। আর তখনই এই রাস্তায় তাদের সাথে আবারও সে অপরিচিত ব্যক্তিটির দেখা হয়, কারণ তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। হার্ষের স্ত্রী শার্লি লোকটিকে তখন রাস্তাটি সম্পর্কে জিজ্ঞাসা করে। লোকটি কোনো সরাসরি উত্তর দিচ্ছিল না। যেমন শার্লি যখন জিজ্ঞেস করে, ভাই সাহেব, এই রাস্তাটা কোথায় গেছে, লোকটি উত্তর দিয়ে, রাস্তা কোথাও যায় না, আপনি বলুন আপনার গন্তব্য কোথায়। এমন সময় হার্ষের ছেলে স্যাম লোকটির সাথে মজা করতে শুরু করে। লোকটিকে বলে তারা কবরস্থানে যাচ্ছে, তাদের গাড়ির পেছনের ট্রাঙ্কে একটা মৃতদেহ আছে। স্যামের এই ধরনের মজা করা লোকটির পছন্দ হয় না। লোকটির গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। ট্যান্ডন পরিবারকে তার গাড়িটি ঠিক করতে সাহায্য করতে বলে। কিন্তু ট্যান্ডন পরিবার দেবকে লোকটিকে সাহায্য করা ছাড়াই সেখান থেকে চলে আসে। গাড়ি নিয়ে একটু সামনে এগুনের পর হাঁস হঠাৎ রাস্তার মাঝখানে একটা স্টলার দেখতে পায়, যার ভেতরে একটা পুতুল ছিল। হাঁস স্যামকে রাস্তা থেকে স্টলটি সরাতে বলে, এবং স্যাম গাড়ি থেকে নেমে গিয়ে স্টলারটার সামনে দাঁড়ায় আর এমন ভান করে যেন স্টলের পুতুলটি তার গলা টিপে ধরেছে। গাড়ির সবাই নিয়ে স্যামের দিকে ছুটে যায়। তারা বুঝতে পারে এটা স্যামের একটা মজা ছিল। এতে হাঁস এতটাই রেগে যায় যে সে স্যামকে একটা সজোরে থাপ্পড় মারে। স্যাম রাস্তা থেকে স্টলটি সরিয়ে দেয়। কিন্তু স্যাম গাড়ির দিকে যেতেই আবার আমরা দর্শকরা দেখি যে স্টলটা নিজেই আবার রাস্তার মাঝখানে চলে এসেছে। সবাই মনে করে স্যাম আবারও মজা করে স্টলটি রাস্তায় রেখে দিয়েছে, আর এর জন্য হার স্যামকে অনেক বকাঝকা করে। যাই হোক, স্যাম আবার রাস্তা থেকে স্টলটি সরিয়ে নেয়। তারা আবার গাড়ি নিয়ে সামনে এগোতে থাকে। গাড়ি নিয়ে একটু এগিয়ে যাওয়ার পর এবার হাঁস রাস্তায় একটা মহিলার ভয়ানক অবয়ব দেখতে পায়, যার কারণে সে খুব জোরে ব্রেক কষে। গাড়িটি থেমে যায়। রাস্তা আর কেউ ছিল না, কিন্তু এবার গাড়িটা আর স্টার্ট নিচ্ছিল না। তারা বের হয়ে গাড়ির ইঞ্জিন চেক করতে থাকে। তখন স্যাম গাড়িতে একলা বসেছিল। সে রেডিওতে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পায়, যে বলে সবাই মরবে। রাস্তাটা বেশ ফাঁকা ছিল, আর অন্য কোনো গাড়ি আসছিল না। আর তখনই একটা গাড়ি পাশ দিয়ে চলে যায়, আর সেটা ছিল সে অপরিচিত লোকটি। লোকটি তাদের পরিচয় দিয়ে তার নাম দেব। দেব তাদের মনে করিয়ে দিয়েছে তারা তাকে সাহায্য করেনি। তনুর বয়ফ্রেন্ড রাহুল পরিস্থিতি বুঝতে পেরে দেবের কাছে ক্ষমা চায়। দেব তাদেরকে বলে কাছে তার একটা আউট হাউস আছে, তারা রাতটা সেখানে কাটাতে পারে। ট্যান্ডন পরিবার অন্য কোনো উপায় না দেখে দেবের আউট হাউসে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। দেব ট্যান্ডনদের থাকার জন্য একটা ঘর দেব। এবার আমরা দেখি স্যাম একলা একটা রুমে বসেছিল, আর সে সেই স্টলারের মধ্যে থাকা পুতুলটিকে দেখতে পায়। স্যাম পুতুলটির কাছে যেতে পুতুলটির চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। ঠিক এমন সময় তনু সেখানে আসে, আর পুতুলটি আচমকা অদৃশ্য হয়ে যায়। স্যাম তনুকে বলে এইমাত্র সে স্টলে পুতুলটি দেখেছে, এবং সেটা চোখ দিয়ে রক্ত ঝরছিল। কিন্তু তনু স্যামের কথা একেবারেই পাত্তা দেয় না। স্যাম সবাইকে বিষয়টা বলে, সবাই ধরে নিয়ে স্যাম মজা করছে। এই পরিস্থিতিতে স্যামের এই ধরনের আচরণ করতে দেখে হাঁস তার উপর ভীষণ রেগে যায়। এই ঘটনার কিছু সময় পরেই আমরা দেখি স্যাম একটা ছুরি হাতে নিয়ে আউট হাউসের দেয়ালে বারবার আঘাত করছিল। মনে হচ্ছিল যেন স্যামের উপর কোন আত্মা ভর করেছে। সবাই তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ স্যাম ঘুরে দাঁড়িয়ে বলে সবাই মরবে। সবাই আবারও মনে করে স্যাম মজা করছে। কিছু সময় পর দেবও তার আউট হাউস নষ্ট করার জন্য স্যামকে দু কথা শুনিয়ে দেয়।
সবার বকাঝকা শুনে স্যাম খুব রেগে যায় এবং সে আউট হাউসের বাইরে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি যে হাঁস ও আউট হাউসের মধ্যে একটা ভয়ানক চেহারা একটা ছোট বাচ্চা মেয়ে এবং একজন মহিলাকে দেখতে থাকে। তাছাড়া তনু প্রথম থেকেই কটেজে থাকতে রাজি ছিল না, কারণ দেব লোকটাকে তার ভালো লাগেনি। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরে যেতে চাইছিল। তনুর প্রেমিক রাহুল তাদের গাড়িটা ঠিক করে ফেলে এবং ট্যানন পরিবার ঠিক করে তারা এই রাতেই কটেজ ছেড়ে তাদের গন্তব্যে বেরিয়ে যাবে। কিন্তু স্যামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার সবাই তাকে খুঁজতে শুরু করে। খোঁজার সময় আউট হাউসে কারেন্ট চলে যায়। হার্ষ তার স্ত্রী শানিকে খুঁজতে গিয়ে দেবের ঘরে ঢুকে পড়ে। সেখানে সে একটা বোর্ডে অনেক মৃত মানুষের ছবি দেখতে পায় এবং সব ছবির সাথে কিছু কাগজের কাটিং ও নোট লাগানো ছিল। অন্যদিকে আমরা স্যামকে দেখি। সে জঙ্গলে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায় এবং মেয়েটি পিছু পিছু যেতে থাকে। মেয়েটি ঘন জঙ্গলের মধ্যে দৌড়ে গিয়ে একটা জায়গায় থেমে যায় এবং তার হাতে ছিল সেই স্টলারে থাকা পুতুলটি। মেয়েটি বলে উঠে, হ্যাপি বার্থডে রিয়া। এবং এরপরে আমার মেয়েটি একটা ভয়ঙ্কর রূপ দেখতে পায়। শুধু তাই নয়, আমরা সেখানে ভয়ঙ্কর রূপের একজন মহিলাকেও দেখি। মহিলাটি সম্ভবত মেয়েটির মা হবে এবং সে স্যামের দিকে আগে এমনভাবে তাকায় যে স্যামের গলা শুকিয়ে যায়। স্যাম দৌড়ে আউট হাউসের দিকে যায় এবং তার বাবার কোলে ঢলে পড়ে। সে এমন করছিল যেন কেউ তার গলা টিপে ধরে রেখেছে। সে শ্বাস নিতে পারছিল না। পুরো ট্যান্ডন পরিবার স্যামকে ঘিরে রেখেছিল। আর হঠাৎ করে স্যাম মৃত্যুর কোলে ঢলে পড়ে। সবাই যেন স্তম্ভিত হয়ে রয়ে যান। স্যামের সাথে এটা কী হলো? হাঁস চিৎকার করে কেঁদে ওঠে। তনু আকস্মিক এসব সহ্য করতে পারে না। তার স্ট্যামে অ্যাটাক হয়। স্যামের মা শালিনীর মানসিকভাবে এতটাই ধাক্কা লাগেছে তিনি তখনও বিশ্বাস করছিল যে স্যাম বেঁচে আছে এবং সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল। হাঁস স্যামের মৃতদেহ তার গাড়ির ট্রাঙ্কে রাখে এবং গাড়ি করে বাড়ির দিকে রওনা করে। প্রায় 100 কিলোমিটার গাড়ি চালানোর পরেও তারা সামনে রাস্তায় দেবের আউট হাউসের সাইনবোর্ড দেখতে পায়। তারা হতবাক হয়ে যায়। তারা এখানে কীভাবে ফিরে এলো, কারণ তারা একটা মোড়ও নেয়নি। এদিকে শানি পাগলের মতো আচরণ শুরু করে এবং সে একটা পিস্তল তুলে নিয়ে হাঁসকে স্যামের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। শালিনীর মতে এইসব ঘটেছে কারণ হাঁস স্যামকে চড় মেরেছিল এবং যদি হাঁসকে ফিরিয়ে না আনে হাঁস স্যামকে, তবে সে নিজেকে গুলি করবে। হঠাৎ শালিনী জঙ্গলের স্যামকে দেখতে পায় আর সে গাড়ি থেকে নেমে তার পেছনে দৌড়াতে শুরু করে। বাকি তিনজনও শালিনীর পেছনে ছোটে এবং জঙ্গলের স্যামকে তাড়া করার সময় শালিনী একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারা শালিনীকে গাড়িতে তুলে নেয়। তারা আবার গাড়ি নিয়ে চলতে শুরু করে। শালিনী জ্ঞান ফিরে এলে সে আবার স্যাম কোথায় আছে তা জিজ্ঞেস করতে শুরু করে। তার মনে হয় গাড়ির ট্যাঙ্কে শব্দ হচ্ছে, স্যাম জীবিত। তারা সেখানে স্যামকে আটকে রেখেছে। শালিনী হাঁসকে গাড়ি থামাতে বলে। হাঁস গাড়ি না থামালে শালিনীর আগে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে যাতে তার মৃত্যু হয়। মারা যাওয়ার আগে শালিনী ওই একই কথাটি বলছিল, সবাই মরবে। আর জঙ্গলের মধ্যে সে মহিলা প্রেতাত্মাটিকে দেখা যায়। হাঁস পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে হয় এইসব দেবের কাজ, কারণ সে রহস্যজনকভাবে কথা বলছিল এবং তার আউট হাউসটি রহস্যময়। এই জন্য সে গাড়ি ঘুরিয়ে সোজা দেবের আউট হাউসে চলে আসে এবং তার দিকে বন্দুক তাক করে। হাঁসের এই আচরণ দেখে দেব হতবাক হয়ে যায়। হাঁস তাকে তার আউট হাউসে ঘরে রাখা ছবিগুলোর সব ব্যাপারে জিজ্ঞেস করে। দেব বলে সে একজন লেখক এবং অলৌকিক বিষয় নিয়ে রিসার্চ করে, যে কারণে ছবিগুলো সে ঘরে আছে। রাহুল গিয়ে সব খুঁজে দেখে আর এটাই সত্যি ছিল। তনুর বয়ফ্রেন্ড রাহুল দেবকে সবকিছু খুলে বলে তাদের সাথে কি হয়েছে। আরও বলে স্যাম তাদের একটা বাচ্চা মেয়ে, একটা স্টলার এবং পুতুল সম্পর্কে কিছু বলেছিল। এসব শুনে দেব বলে 2 বছর আগে এই রাস্তায় একটা পরিবারে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা বাবা, মেয়ে আর মেয়ে ছিল। মেয়েটির সাথে একটা স্টলার ও পুতুল ছিল। এমন সময় হঠাৎ হাঁসের কিছু একটা মনে পড়ে যায় এবং সে বলে ওঠে এসব কিছুর জন্য সেই দোষী। এবার গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। হাঁস বলে 2 বছর আগে বিনোদ কুমার নামে তার একজন ব্যবসায়ী প্রতিযোগী ছিল। সেবার বিনোদ বর্ষসেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছিল, যাতে হাঁস মোটেও খুশি হয়নি। বিনোদ সবসময় হাঁসের চেয়ে এক ধাপ এগিয়ে থাকত। বিনোদের একটা ছোট্ট সুখের পরিবার ছিল তার মেয়ে রিয়াকে নিয়ে। পরের দিন ছিল রিয়ার জন্মদিন, যার জন্য সে খুব এক্সাইটেড ছিল। বিনোদ ও তার স্ত্রীও খুব খুশি ছিল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাঁস খুব বেশি ড্রিঙ্ক করেছিল এবং সে গাড়ি চালানোর সময় তার সামনে বিনোদের গাড়ি দেখতে পায়। হাঁস ইচ্ছাকৃতভাবে বিনোদের গাড়িটিকে ওভারটেক করে। এতে বিনোদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। এতে বিনোদ সেখানেই মারা যায়। তবে তার স্ত্রী ও মেয়ে রিয়া তখনও বেঁচে ছিল। হাঁস যদি তাদের নিজের গাড়িতে করে হাসপাতাল নিয়ে যেত তাহলে তারা হয়তো বেঁচে যেত। কিন্তু হাঁস যে কিনা নেশার ঘরে ছিল তা সে বলতে থাকে বিনোদ গেছে তো তাহলে প্রতিযোগিতাও শেষ। হাঁস বিনোদের স্ত্রী ও মেয়েকে সে অবস্থায় রেখে সেখান থেকে চলে আসে। এবার গল্পটি বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখি হাঁস তার কৃতকর্মের জন্য তপ্ত। পুরো মুভিতে আমরা যে অশ্বরীর নারী ও ছোট্ট মেয়েকে দেখেছি তারা ছিল বিনোদের স্ত্রী ও মেয়ে। তার হাঁসের কাছ থেকে বদলা নিতে চায়। তারপর হাঁস রিয়াকে দেখে। এবার সবাই বিনোদের স্ত্রী প্রেতাত্মাকে দেখতে পায়, যে তা অশ্বরের শক্তি দিয়ে হাঁসের মেয়ে তনুকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চায়।
হাঁস তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু প্রেতাত্মাটি হাঁসকে বলে প্রিয়জন হারানোর যন্ত্রণা যেন সে অনুভব করতে পারে। তনুর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। হাঁস বুঝতে পারে প্রেতাত্মারা তার কাছ থেকে বদলা নিতে চায়, তনুকে মারতে চাইছে। তাই সে নিজেকে গুলি করে সুইসাইড করে। আর তার মৃত্যুর সাথে সাথে এই প্রেতাত্মারা মুক্তি পেয়ে যায়, তনু বেঁচে যায়। শেষ পর্যন্ত কেবল তনু এবং তার প্রেমিক রাহুলই বেঁচে থাকে। সিনেমার সেই দৃশ্যে আমরা দেখি দেব লুপ নামের একটা বই প্রকাশ করেছে, যাতে সে আত্মাদের নিয়ে গল্প লিখে, যা সে স্বচক্ষে দেখেছে। দেবও এখন আত্মার ভূত এসব বিশ্বাস করতে শুরু করে। আর সিনেমাটি এখানেই শেষ হয়।